আজকে আমি আটা ময়দা চালের গুঁড়া সুজি ছাড়াই বানালাম এই মোমোটা। আর এটা খেতে যে কি মজার, তো না বানালে বুঝবেনই না কত মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই মোমো বানাতে আমি এখানে 1 কাপ সাবুদানা দিয়ে দিলাম। আর এটাকে অল্প আঁচে আমি চুলার জালটা কমিয়ে একটু টেলে নিচ্ছি। আর এটা কিন্তু বেশিক্ষণ ভাজা লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে লো আঁচে ভেজে নিলেই হবে। আর এখন একটা প্লেটে এগুলো ঢেলে নিচ্ছি আর এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছে। তার জন্য এখানে দেখেন রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এটাকেও অল্প ভেজে নিচ্ছে। আর এখন দিয়ে দিলাম আমার এই যে ফ্রোজেন করা গাজর, ক্যাপসিকাম কুচি, এগুলো দিয়ে দিলাম। আর এগুলোকে এখন একটু ভেজে নিচ্ছে। তারপর এখন কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। আর এটা যে 2-3 মিনিটের মতো ভাজার পর এখন একটা ডিম দিয়ে দিলাম। আর ডিম দেওয়ার পর এখানে 1-2 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। আর এটা দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। আর এখন হচ্ছে সাবুদানাগুলো ঠান্ডা করে এখন এই যে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। আর এটা কিন্তু অবশ্যই শুকনো জারে করতে হবে। আর বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এখন হচ্ছে এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিলাম। আর শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি লবণটাকে ভালো করে। তারপর এখন হচ্ছে ফুটন্ত গরম পানি সেটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে আমরা যে রুটির আটা করি সেরকম একটা ডো তৈরি করব। তারপর এটা আমি এই যে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এখন এটার উপরে আমি 1/2 কাপের আরও কম হবে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে যে হাতে একটু সামান্য তেল মাখিয়ে নিলাম। আর এখন হচ্ছে ডোগুলো আমি ভাগ করে নিয়েছি। আর এখন হচ্ছে একটা ভাগ নিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি পিঁড়িতে। আর এই যে এখন এই যে পুরটা দিয়ে দিলাম। আর এই যে সাইডে কিন্তু পানি দিতে হবে, না হলে কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি একটু শুকনো শুকনো অবস্থায় আছে। তারপরে যে উপর দিয়েও কিন্তু প্রত্যেকটা ভাজে কিন্তু আমি একটু পানি মিশিয়ে নিচ্ছি। তারপরে যে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম। আর এখন এই যে এটার উপরে আবার একটু পানি দিচ্ছি। তারপর আপনারা দেখে বুঝতে পারছেন না যে আমি কিভাবে করছি এটা। তো সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নেব। আর এখন একটা স্টিমারে আমি তেল ব্রাশ করে নিলাম। তারপর কিন্তু এই যে দেখেন জায়গা রেখে রেখে এগুলোকে ভাপ দিয়ে নেব আমি। আর সাবুদানা যেহেতু একটু আঠালো টাইপের, অবশ্যই কিন্তু এগুলো একটু জায়গা রেখে দিতে হবে, না হলে কিন্তু একটার সাথে আরেকটা একদম লেগে যাবে। আর এই যে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো হয়ে গেল কিন্তু এই মোমোগুলো। আর এখন দেখেন ঠান্ডা অবস্থায় ভিতরে যে পুরটা, এটার কালারটা কিন্তু প্রত্যেকটা দেখা যায় যে সুন্দর সুন্দর কালারগুলো থাকে আর কি ভিতরে। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখেন একটা কিন্তু এখন ভেঙে দেখাচ্ছে। কত যে সফট হয়েছিল এই মোমোটা। তো ঘরে আটা ময়দা সুজি চালের গুঁড়া না থাকলেও কিন্তু এই মোমোটা খেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।